প্রতি বছর পৌষ মাসে শান্তিনিকেতনের মেলা না আসলে যেন মনটা কেমন করে। আজকে 28/2/2024 শনিবার। আজকে আমরা শান্তিনিকেতন মেলায় এলাম। আজকেই মেলার শেষ দিন। মেলাতে এসে শুনলাম রাত 12টা পর্যন্ত সব দোকানপাট উঠে যাবে। তো দোকানে এসে বিশেষ করে মেলার আজকে ভাঙা মেলায় শুনেছি যে জিনিসপত্রের দাম নাকি অনেকটাই কম হয়। তো বাস্তবে এসে দেখলাম সত্যি দাম সত্যি কম, খুবই সস্তা। তা আমরা বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। মেলার মাঝে পথের ধারে মাটির মালসাতে চা ফুটছিল, গরম চা, হান্ডি চা, অর্থাৎ মাটির মালসাতে চা তৈরি হচ্ছে। তাই আমরা দুজনে একটু খেয়ে নিলাম চা, বেশ ভালোই লাগলো। তারপর আবার ঘোরাঘুরি করতে শুরু করলাম। আমরা কিছু পোশাক আশাক, শীতের পোশাক আশাক, তারপর ব্যাগ, 2-3টে ব্যাগ কিনলাম এবং আরও বেশ কিছু জিনিসপত্র কিনলাম, বেশ সস্তা দামেই কিনলাম। তো আমি শুনেছিলাম শান্তিনিকেতন মেলায় নাকি দাম করে নিতে হয়, ওরা অনেকটাই বেশি দাম বলে। তা দাম করে নিতে হয়, তা করলাম। অনেকটা কমিয়েই বললাম দাম। তা দেখলাম সহজেই সেগুলো পেয়ে গেলাম। একটা তানপুরাও কিনে ফেললাম। তো বেশ উপভোগ করলাম আমরা এই শান্তিনিকেতন মেলায় এসে। হ্যাঁ, খুবই ভালো লাগলো। হরেক রকমের জিনিসপত্র এবং হরেক রকমের মানুষ। মেলা মানে তো মিলন মেলা। হ্যাঁ, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এসে মিলিত হয় এবং সেখানে অনেক পরিচিত মানুষের মুখ। হ্যাঁ, বহুদিন পরে দেখা হয়ে গেল একটা পুলিশ অফিসারের সঙ্গে। সে আমার ক্লাসমেট ছিল একটা সময়। তো যাই হোক, খুবই ভালো লাগলো। হ্যাঁ, সে এখন এসআই একটি থানার। তো যাই হোক, তারপর আমরা জিনিসপত্র সব কিনতে লাগলাম। হাতে তৈরি করা বেশ কিছু জিনিস দেখলাম। অনেক মেয়ে তারা হাতে করে তৈরি করছে, মেলাতেই তৈরি করছে অনেক জিনিসপত্র। এবং নানা রকম আসন, নানা রকম ট্রে, কাঠের ট্রেতে নানা রকম ছবি আঁকছে। এগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো। এবং হস্তশিল্প বেশ কিছু দোকানে দেখলাম যে হস্তশিল্প, হ্যাঁ, দোকান, অনেক কুটির শিল্পের দোকান। হ্যাঁ, তারা অনেক গোষ্ঠীর মাধ্যমে বা অনেক একটা সংস্থার মাধ্যমে তারা জিনিসপত্র তৈরি করে এই মেলাতে বিক্রি করতে এসেছে। হ্যাঁ, এবং অনেক গরিব মানুষ, অর্থাৎ অনেক বেশ কিছু মহিলা দেখলাম, খুবই নিটি পরিবারের। তারা ছোটো ছোটো বাচ্চা ছেলেদের নিয়ে, বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তারা
ফুটপাতে বসেছে, তারা বাঁশ কেটে খুব সুন্দরভাবে ফুলদানি তৈরি করছে। সেই ফুলদানিও কিনলাম। বেতের দোকান, তারপর বেতের চেয়ার টেবিল নানা রকম আছে। আবার বাঁশ কেটে কেটে ঝুড়ি, তারা কি সুন্দরভাবে ঝুড়ি তৈরি করছে, সেগুলোও দেখলাম। ভীষণ ভালো লাগলো আমার দেখে। মেলা ভেঙে যাচ্ছে, প্রায় সন্ধ্যের দিকে দেখলাম অনেক দোকান পাট উঠে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা মাঠে, অনেক দোকানপাট উঠে গেছে। আমরা একটা গাছ, একটা ফরেস্ট বোধ হয়, প্রান্তিক যাওয়ার পথে একটা দেখলাম একটা ফরেস্টের নেট দিয়ে ঘেরা একটা ফরেস্টের সামনে এসে রাস্তা দিয়ে চললাম। আমরা উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক স্টেশনে যাব। তো আমরা সেই পথেই চললাম। শুনলাম সামনে টোটো আছে, টোটো প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে দেবে। আমার রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে ইচ্ছা করলো, তাই হেঁটেই চলেছি। দুপাশারি গাছ, মাঝখানে রাস্তা, এক অপূর্ব ফিলিংস, কি বলবো, ভীষণ ভালো লাগা, যেন মনটা অনেকটা ভালো হয়ে গেল। মেলাতে ঘুরে পরিশ্রম অনেক করতে হলো, ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা আনন্দ আছে। এরপর আমরা টোটোতে চেপে পড়লাম, টোটো করে যাচ্ছি প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে। দুপাশারি গাছগাছরা, মাঝখানে রাস্তা, এক অপূর্ব ভালো লাগা। হালকা হালকা শীত পড়ছে, সূর্য ডুবে গেছে প্রায়। চলেছি প্রান্তিক স্টেশনের দিকে। তো ভালো লাগছে। তো রাস্তা, আমার ইচ্ছে হলো একটু রাস্তাটা একটু ক্যামেরা করতে, একটু ছবি ক্যামেরা ভিডিও করতে ইচ্ছা হলো, তা ভিডিও করছি। আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে। অপূর্ব এক ভালো লাগা যেন পেয়ে বসেছি। ইচ্ছে করছিল না যেতে, কিন্তু বাড়িতে তো পৌঁছাতেই হবে। আর সন্ধে হয়ে এলো, ট্রেনের সময়ও প্রায় হয়ে এসেছে। তো কী করবো, যেতেই হবে, তাই চললাম। এদিকে টোটো ড্রাইভার বলল সামনেই নাকি আর কিছুক্ষণের মধ্যে গোড্ডা লোকাল তা নাকি চলে আসবে। তাই একটু সংশয় আছি যে ট্রেনটা ধরতে পারবো কিনা, না হলে প্রায় 1 ঘন্টা স্টেশনে ওয়েট করতে হবে। তো আমরা চললাম। টোটো ড্রাইভারও খুব জোর নিয়ে চললো যাতে আমরা ট্রেনটা ধরতে পারি, কিন্তু আমরা পাবো কিনা সংশয় আছি। তো চলেছি, দুপাশারি গাছ, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, অনেক মানুষ আবার আসছে মেলার দিকে, মেলার দিকে আসছে, তাদের দেখছি আর যাচ্ছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা এগিয়ে চলেছি। টোটো জোরে চালাচ্ছে, যাতে আমরা লোকালটা ঘুরতে পারি। সময় প্রায় হয়ে এসেছে, আমরা পৌঁছতে পারবো কিনা গন্তব্যস্থলে এবং সময়। আর যতক্ষণ নেমে বেশ কিছুটা পথ হাঁটতে হয়, অন্তত
প্রায় 200 মিটার হাঁটতে হবে বলে মনে হয়। সেই পথটা ভালো পথ বলা যাবে না, পাথর এবং লাইন ধরে আমরা যাচ্ছি। আমরা স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ট্রেনটা ফেল হয়ে গেল, ট্রেন চলে গেল। আমরা বসে আছি প্ল্যাটফর্মে পরের ট্রেনের আশায়।